হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল দুই মায়ে বেটা এই বিছানার মধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার মিট্টি বাবা। তো মিট্টি বাবা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠেছে, পাপা যখন বেরোয়, মানে 9:30টায় উঠেছে। ওর পাপা এমনভাবে দরজাটা খুললো, প্রথমে হচ্ছে মোবাইলের চার্জারটা এমনভাবে খুললো আর দরজাটা এমনভাবে খুললো, মিট্টি ঘুম থেকে উঠেই গেছে। মিট্টি বাবাটা ব্যাস আমার কাজকর্মের তো একদম বিরতি টেনে দিয়েছে। এখন মিট্টি বাবা ডুট্টু বাবাকে নিয়ে আমাকে কাজকর্ম করতে হবে। তো এখন আমরা দুজনেই মশারির মধ্যে আছি, একটু পরেই মশারির মধ্যে থেকে বেরিয়ে যাব। তো চলো আমাদের সাথে পুরো ব্লগটা তোমরাও দেখতে থাকো। বাবাই গুড মর্নিং বলে দাও তো, একটু গুড মর্নিং বলে দাও তো। উলু দিচ্ছ? আচ্ছা, ও উলু দিচ্ছে। তো চলো পুরো ব্লগটা তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। উলু 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 উলু, একটু গুড মর্নিং বলে দাও। দাদা দাদা দাদা। দাদা চান টান করে একদম চলে এসেছি। বাবাই ওই ডালমুট পপকর্ন এগুলো খাচ্ছিল বলে আমি আর ওর সকালের মানে যে ভাতটা খায়, সেদ্ধ ভাতটা, সেটা দিইনি। দেখেছো আমার বাবাইয়ের কাণ্ড, সব খুলে খালে সরিয়ে ফেলে ওই ঘরে গিয়ে বসে আছে। আমি আর একে নিয়ে পারি না, ছেলেটাকে নিয়ে। সেজন্য জামা কাপড় ধুয়ে একেবারে ছাদে মেলে এসছি, মেলে চানটা করে নিলাম। জামা কাপড় ধোয়ার পরে না চান না করলে একদম মানে কি বল বাজে লাগে। বাথরুমে ঢুকে সব পরিষ্কার টরিষ্কার করে তারপর চান টান করে বেরিয়েছি। আর এই জামা কাপড়গুলো কালকের জামা কাপড় বাবাইয়ের, শুকিয়ে গেছে এখন। সকালবেলা একটু একটু ভিজে ছিল, তো আমি ওই জানলা দিয়ে রোদ আসে না, তো রোদের মধ্যে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে, পেরে নেব। এগুলার উপরে দিইনি, কারণ তাড়াতাড়ি করে এখানে দিয়েই আমি একদম মানে বাথরুমে জামা কাপড় ধুতে ঢুকে গেছি, যে আজকেরগুলো ধুয়ে অ্যাটলিস্ট যদি ছাদে মেলা যায়। অনেক রোদ উঠেছে, একদম মানে রোদে কাঠ ফেটে যাচ্ছে বাইরে, এত রোদ উঠেছে। এই ঘরেও দেখো সেম মেলা আছে একদম ওর পাপার জামা কাপড় এগুলো। এই গেঞ্জিটা 2 দিন পরে অফিসে গেছে বেচারা, কারণ এত বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টিতে আমি মানে বললাম যে তুমি আর একদিন পরে যাও, আমি পরের দিন কেচে দেবো, কারণ এত জামা কাপড় মানে ঘরেই লোড হয়ে যাচ্ছে যে শুকাচ্ছে না। তো এই জামা কাপড়গুলো আমি একটুখানি ওর বাবার এই ঘরে দিয়েছিলাম, আর বাবাইয়েরগুলো ওই ঘরে দিয়েছিলাম। দুটো জানলায় দুজনে দিয়ে দিয়েছি। আর আমার তো একটা নাইটি, ওটা পাতলা নাইটি, শুকিয়েই যায়। অবশেষে বিছানাটা গোছানো হয়ে গেছে। অনেক যুদ্ধ করার পর বিছানাটা গুছাতে পেরেছি। রোজই এই যুদ্ধটা চলে। একদিন ভাবছি যে পুরো বিছানা গুছানোর ভিডিওটাই শুধু তোমাদের সাথে শেয়ার করব, যে কতক্ষণ সময় লাগে বিছানাটা গুছাতে। ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা। তারপরে তো পিঁপড়েরা আছেই, বাদই দাও। রোজই দেখি ঘরে লাল পিঁপড়ে। আর বিছানার তলায় যেহেতু আমাদের কাঠ দেওয়া আছে, কাঠের জন্য আরও বেশি করে হয় মনে হয়, কারণ কাঠের তলাটা তো একদমই ঠান্ডা আর আশেপাশের জায়গাটা একটুখানি গরম। তো সেই জন্য পিঁপড়েগুলো না কাঠের তলায় সব ঢোকার চেষ্টা করে, কিন্তু পারে না। আর ওই জন্য সাইড দিয়ে যায়। তো সেইগুলো পুরো লাইজল দিয়ে আমাকে পুরো কাঠগুলো মুছতে হয়। তারপরে হচ্ছে নিচের ফ্লোরটা, সাইডগুলো, ওগুলোও মুছতে হয়। এই কারণে একটুখানি দেরি হয়। তারপরে তো বাবাইয়ের উৎপাত ফ্রি, ওটা তো ফ্রিতেই আছে, সেই উৎপাতটাও সামাল দিতে হয়। এই সব করে বিছানা গুছাতে প্রায় 1 ঘন্টাই টাইম লাগে। তো চলো বিছানাটা গুছিয়ে এরপর যাব বাবাইকে চান করাতে। বাবাইয়ের চান না করা পর্যন্ত বাবাই তো ঘুমোবে না, আর ওর চান করলেই ঘুম পেয়ে যায়। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে যাই। বাবাইকে যে কাজটা দিয়েছিলাম সেটা হলো বালিশগুলো দেওয়ার। বাবাই দেখলে তো কি সুন্দর বালিশগুলো আমাকে দিল হাতে হাতে। ও রোজই করে এটা, যেমন বদমাইশি করে তেমনি মায়ের সাথে কাজ করে, অনেক হেল্প করে ও আমাকে। তো চলো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার চলো বাবাইকে চান করাতে যাই, সঙ্গে থাকো। ও লাগছে দেখেছো কিরম বাজে ছেলে। কিরম বাজে ছেলে দেখেছো? জানলার উপর উঠেছে। কাকে ধরেছো?
ওই দেখ বাটারফ্লাই উঠছে, দেখ বাবাই, ওই দেখ তিতলি উড়ি बस में चढ़ी तो सिप न मिली। ওঠো ওঠো ওঠো, ও বাপ রে বাপ, আর পারি না। দেখো জান্নাতি কত বড় জান্নাতি দিচ্ছে, জান্নাতি দেখছো? এটা বাটারফ্লাই উঠছে, বাটারফ্লাই উঠছে, তিতলি উঠছে, বাটারফ্লাই উঠছে, ওই দেখ। এই দেখো জান্নাতি কত বড় জান্না। নিজের মনের মতন যে কি বলতে থাকে ও বকতে থাকে। নাও অনেক জানলা হয়েছে, চলো চান করবে তো, চলো। চান করিয়ে দিয়েছি, ওর চান টান হয়ে গেছে, এখন ঘুম পাড়িয়ে দেবো। ওটা করবে না কিন্তু, ওরা কিন্তু করবে না, মুখে চোখে লাগছে কিন্তু, আমি বলে দিচ্ছি, একদম করবে না ওটা, ঠিক আছে? চান করিয়ে দিয়েছি, বা ঘুম পাড়াবো। আর এই ঘরে দেখো অবস্থাটা দেখেছো, বিছানার উপরটা কি করে রেখেছে বাবাই, শোনা বাবাইয়ের গামছা। আর এখানে একটু কম্বলটা লাগিয়ে দিয়েছি, আর আসলে এত রোদের মানে আলোটা ঢুকছে যে ঘুমোতেই পারবে না, ওই জন্য এখানটা একটা কম্বল লাগিয়ে দিয়েছি, শুয়ে দেবো ওকে, ঘুম পাড়িয়ে দেবো। ব্যাস ঘুম পাড়ালে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো। এখন আমার এই কাজটা বাকি আছে, ঝাড়ু দেখো এখানে রেখে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে হবে, আর সব কাজ হয়ে গেছে। দাও ওটা দাও, চলো। পা লাগলো বাবার গায়ে, চ ঘুমাবি চ। এরপর কি, এই যে তুই বই পড়বি না তো? কি রে, তুই বই পড়বি না তো? আমি দেখ ঘর অন্ধকার করে দিচ্ছি, দাঁড়া ঘরটা অন্ধকার করে দিই। তাহলে এইদিকে ফেরো, এইদিকে ফেরো, এইদিকে ফের, এই দেখ তাড়াতাড়ি আয়, এই দেখ রেক্ট্যাঙ্গেল দেখবি, আয় তাড়াতাড়ি আয়। এক একদিন মুড হয় বই পড়ার, আর এক একদিন একদম মুড হয় না বই পড়ার। এই দেখ স্টার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল দেখবি, আয় ট্রায়াঙ্গেল, এই দেখো দেখেছো কোন, হ্যাঁ কোনটা রেক্ট্যাঙ্গেল দেখো, আচ্ছা এটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, হ্যাঁ এটা দরজার, এটা হলো ট্রায়াঙ্গেল। এই দেখো বই পড়ো, হ্যাঁ এখন বন্ধ করে রেখে দাও, হ্যাঁ তুমি সোজা হয়ে বসো। ফোনে কি দেখবি এখন? বই পড়বি না? স্কুল যেতে হবে তো? স্কুলে যেতে হবে তো? ওই দেখো বই কামড়াচ্ছে, দেখেছো? বইকে নমো করো। পাপাই আসছে খাবার নিয়ে, সব আমি খেয়ে নেবো, একটাও দেবো না। এনে জেমস, কই কে এনেছে তোমার জন্য? জেমস কে এনেছে? কে এনেছে জেমস? এনে কাগজ এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়, কাগজটা কই ফেললি? মাছ ধুয়ে নিয়েছি আজকে আমাদের, নিস না হাতে গন্ধ হয়ে যাবে, হাত পুরো গন্ধা হয়ে যাবে বাবা। ফিশ নেবে, ফিশ নেয় না, তুমি বসে বসে এখানে এখানে বসে বসে ফিশ দেখো। এটা কি জানো? এটা কচু, এই সবজিগুলো এনেছো, কচুগুলো বড় বড় আছে, ওটা যদি হাতে মুখে দিস না চুলকাবে। এত বড় কচু ছিল, এটারই বড়টা, এত বড়। হাতে মুখে দিলে চুলকাবে বাবা, রেখে দাও। দাও নুন হলুদ মাখিয়ে আন্টি ফ্রিজে রেখে আসি। এতগুলো মাছ এখন তো করবো না, সেটাই তো বললাম, কালকেও হয়ে যাবে। পিস আছে, তুমি আচ্ছা ক পিস? 2 পিস 4 পিস 8 পিস আর রাখো,
8 পিস 7 পিস করো। না এরকম মাছলি দেখছি কত করা যায়। এটা সবুজ মাছলি উঠছে। সবজি ঘন্টা খানিকের উপরে কারেন্ট নেই জামশেদপুরে। হ্যাঁ দুবার কারেন্ট গেছে, মা বললো তো। এই পটলগুলো মানে নষ্ট হয় না, খুব কম নষ্ট হয়। টোটালি সবজির মধ্যে আছে উচ্ছে, ভেন্ডি, পটল, গাজর, বেগুন, কচু, ফুলকপি আর হচ্ছে আলু। এই হলো আজকে হচ্ছে সবজি। আর এগুলো মাছ রান্না টান্না হয়ে গেছে। এই দেখো পাবদা মাছের একটুখানি ওই কালো জিরে টমেটো পেঁয়াজ দিয়ে ঝোল অল্প অল্প। আর হচ্ছে এখানে আমি করে রেখেছি ফুলকপি আলুর তরকারি। এই যে অল্প একটু মানে আর কি বলবো ঝোল মতন রেখেছি, অল্প একটু। এই হলো ফুলকপি আলুর তরকারি। আর হলো এখানে পাবদা মাছ। আর হচ্ছে রান্না করেছি ভাত, এই যে সাদা ভাত। ব্যাস আজকে রান্না হলো এইটুকুই, তাড়াতাড়ি করে এইটুকুই করেছি। এখন 9:30 বাজে, রাত্রির 9:30 বেজে গেছে, না 9:30 বাজে, একটু বেজে 1 মিনিট হয়ে গেছে বেজে, তবে 9:30 বাজে। এখন খেতে দেব। বাসনপত্র সব ধুয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে, শুধু এখানে কড়াটা আর কি ধোয়া বাকি, আর এই টুকটাক যেগুলো খাবো সেগুলো ধোয়া বাকি, তারপরেই হয়ে যাবে শেষ কাজ। রাতের সব খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ঘরে। ওদিকে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে পরিষ্কার করে, রান্নাঘরে না অনেক কাজ থাকে রাত্রেবেলা, প্রায় 1 ঘন্টা টাইম লাগে ওই রান্নাঘরটাকে আমার গুছাতে। রান্না করার সময় তো চারিদিক এলোমেলো হয়ে যায়, তবুও আমি না চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রান্নাটা করিও তাই, কিন্তু মানে তারপরেও যে ঘাটাঘাটিটা হয়, যতই গুছিয়ে করি না কেন, তারপরেও তো একটা ঘাটাঘাটি হয়। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখে আসতে অনেকটা টাইম লেগে যায়। তাও রান্নাঘরের যে দেওয়ালটা আমাদের, ওটা তো একদমই পুরো হোয়াইট কালার, ওটা মানে কি বলবো এতটাই ময়লা হয়েছে, আমি পরিষ্কার করব সেই সময়টুকু আমি করে উঠতে পারছি না। মানে ওটা পরিষ্কার করতে গেলে আমাকে ওই স্ল্যাবের উপরে উঠে সাবান দিয়ে ঘষতে হয়, আর উইপস দিয়েও না মোছা যায়। তো মানে সেই যে উঠে করবো ওই সময়টুকুই পাই না, বাবাইকে নিয়ে তো হয় না। তো চলো রান্নাবান্না সব ওদিকে গুছিয়ে রেখে এসে, কাজ কমপ্লিট করে রেখে এসে ওদিকে সব লাইট অফ করে দিয়েছি। ঘরে এসেছি, এখন চুলটা বাঁধবো, তারপরে বাবাইকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে একটু শুতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর পারলে পাশে থেকো।